আসসালামু আলাইকুম, আমি সালমা হকানি আরিয়া লাইফস্টাইল থেকে আবারও নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো এটা হচ্ছে আমার ঈদের মধ্যেকার ভিডিও। ঈদের মধ্যে আমার বাবার বাসায় গেছিলাম, তখন এই ভিডিওটা আমি নিয়েছি। কারণ বাসায় ঈদের দিন অনেক কাজ করেছি, আর এই কোরবানি ঈদে তো অনেক অনেক কাজ থাকে, সেটা সবাই জানেন। আর নিঃশ্বাস নেওয়ারও সময় থাকে না। তো ঈদের দিন আমি খুব একটা ভিডিও নিতে পারি নাই বাসায়। তো ভাবলাম যে আমার মায়ের বাসায় ঘুরতে গেলাম, তো বসে বসে আছি, তো ভিডিওগুলো নেওয়া যাক, একটা ভিডিও বানানো হবে। তো ঈদের ভিতরে যেহেতু ভিডিও দিতে পারি নাই, তো এই যে গ্রামের এত সুন্দর দৃশ্য, উঠানে বসে আছি। উঠান বাড়ি মানে গ্রামের ওইদিকে যে আঙিনা থাকে সেটাকে আমরা উঠান বলি। তো যাই হোক, এখানে বসে বসে আছি। আমার বোন এগুলো মাংস কাটাকাটি করছে, মুরগির রোস্টের জন্য কেটে নিচ্ছে। তো যাই হোক, ও কাটছে বসে বসে, আর আমি এই তো ভিডিও নিচ্ছি। আর আসলে বসে থাকতে অনেক ভালো লাগছে, কারণ গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। এই যে দেখতেই পাচ্ছেন যে আসলে গাছগোছালি চারিদিকে সবুজে ঘেরা, তো বসে থাকতে ভালোই লাগছে। তো যাই হোক, ফাইনালি এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে আমার ছোট বোন রান্না করছে, আমরা 3 বোন একসাথে এসেছি। এই যে সবাই মিলে মজা করে গল্প করছি আর রান্না বান্না করছি। তো আমার ছোট বোনকে বসিয়ে দিয়েছি চুলার পাড়ে এত গরমে। তো যাই হোক, আমার বোন বসে বসে রান্না করছে, আর আমরা আশেপাশে বসে গল্প করছি, পরে হাতে হতে দিচ্ছি। এখানে গরুর মাংস রান্না হচ্ছে, ওইদিকে খাসির মাংস হচ্ছে, রোস্ট পোলাও। এই তো এই যে এদিকে আমি রোস্টগুলো হচ্ছে ভেজে নিয়ে এসে দিয়েছি, কারণ আমাদের 2টা চুলার পাড়। একটা হচ্ছে ঘরের ভিতরে রান্নাঘর, সেটা জানেন সবাই ফ্ল্যাট বাসাতে। আর গ্রামের বাসা যেহেতু চুলায় না রান্না করলেও চলে না, তো চুলার রান্নার স্বাদই অন্যরকম। তো ওই দিক থেকে কিছুটা আমরা হচ্ছে ভেজে ভুজে নিয়ে এসে দিচ্ছি, আর এদিকে আমার ছোট বোন তার মতো করে রান্না করছে। তো এই যে রোস্টগুলো আমি হচ্ছে উপরের চুলা থেকে, গ্যাসের চুলা থেকে ভেজে নিয়ে এসে দিয়েছি, একটু তাড়াতাড়ি যাতে হয়। এই যে এই মাংসগুলো রান্না হয়ে গেলেই কিন্তু এই চুলাতে আবার রোস্ট রান্না করে ফেলবে। তো এই তো সবাই মিলে একসাথে একটু ওলে পালে হয়ে যাচ্ছে আর কি। ওইদিকে আমার এক বোন নাড়ছে, এদিকে এক বোন নাড়ছে, আর আমি ভিডিও নিচ্ছি বসে বসে, আর মাঝে মাঝে একটু একটু হেল্প করছি। আমি বড় যেহেতু বসে বসে একটু দেখছি। আর আপনারা অনেকেই বলতে পারেন বড় আমি রান্না করছি না কেন। তা আসলে আমি এই খড়ির চুলায় রান্না না করে আমার অভ্যাসটা একেবারে হারিয়ে গেছে। তো আমি বসতেই ভয় লাগছে, কারণ আমি একটু অসুস্থ হয়ে পড়ি। আসলে কি আমি অতিরিক্ত গরমটা একেবারেই সহ্য করতে পারি না। তো যাই হোক, এই আগুনের তাপে মানে এইভাবে থাকাটা আমার জন্য খুবই অসম্ভব একটা ব্যাপার। তো সেই জন্য হচ্ছে আমার ওই 2 বোনকে বসিয়ে দিয়েছি, আর ওরা হচ্ছে প্রায় দিনই যেহেতু খড়ির চুলায় রান্না করে, ওদের আমার আর 2 বোনের বাসায় কিন্তু গ্রামে, ওরা গ্রামে থাকে। তো ওদেরও এইরকম সেম, গ্যাসের চুলাতেও রান্না করে আবার খড়ির চুলাতেও, ওদের 2 রকমই চলে। তো ওদের অভ্যাস আছে যেহেতু, সেই জন্য ওদেরকেই খড়ির চুলার কাছে আজকে বসিয়ে দিয়েছি। আর আমি সত্যি কিন্তু অভ্যাসটা একেবারে হারিয়ে গেছে, আমি একেবারেই পারি না। অনেক গরম লাগে, মনে হয় যে একটু অসুস্থ বোধ করি। তো সেই জন্য এই তো এই যে এদিকে পোলাও রান্নাটা শেষ হয়ে গেল। তো পোলাও রান্না হয়ে গেলে এই তো আমাদের রান্না বান্না একেবারে কমপ্লিট। তো দুপুরে খাওয়া দাওয়া করে এই যে আজকে যেহেতু বাসায় চলে যাব, তো সেই জন্য আমরা ছাদে চলে আসছি। এই যে ছাদে আমাদের জাম গাছ দেখেন কি সুন্দর, একেবারে মনের মতো করে সবাই জাম পেড়ে খাচ্ছি, আর কি সুন্দর জাম ধরেছে এবার। আর বেশ কয়েক বছর কিন্তু এভাবে জাম খেতে পাইনি, কারণ হচ্ছে পাখিতে জামগুলো এমনভাবে খেয়ে ফেলে প্রত্যেকবার। বেশ মাঝে কয়েক বছরই কেটে গেছে এইভাবে জাম খাওয়া হয়নি আসলে। তো এইবার হচ্ছে অনেক সুন্দর জামগুলো পাখিতে খায়নি বলেই কিন্তু আসলে জামগুলো এইভাবে সুন্দরভাবে গাছে আছে, আর আমরা এভাবে পেরে খেতেও পারছি। তো অনেক মজা করছি, সেটা অনেক বছর পর, কম করে হলেও 5-6 বছর পরে এইভাবে আমরা জাম খাচ্ছি। 5-6 বছরের মধ্যে আমাদের এইভাবে জাম খাওয়া আসলে ভাগ্যে জোটেনি। জাম পাকতে পাকতে পাখিতে খেয়ে শেষ করে ফেলে। তো এইবার দেখছি যে আসলে কি হয়েছে পাখির জানি না, তবে পাখির দয়া হয়েছে দেখে আমরা এভাবে এবার জাম খেতে পারছি। সবাই মিলে ছাদে অনেক দিন পর, অনেক বছর পরে এইভাবে মজা করে জাম পারছি, আম পারছি, আসলে অনেক মজা, এটা বলে বোঝানো যাবে না। আর যারা এইভাবে জাম পেড়ে খেয়েছেন
বা যাদের ছাদের আশেপাশে এরকম গাছগাছালি আছে, আম জাম কাঁঠাল যাই বলেন না কেন, ছাদ থেকে যে এইভাবে নিজের হাতে পেরে পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর ওইদিকে আমার হচ্ছে বোনের মেয়েটা দেখেন নিচে, ওদের কিন্তু ভয় ডর নাই, নিচে একা একাই কিভাবে ঘুরে বেড়াচ্ছে। ওরা সব ভাই বোনগুলো অনেক মজা করে বেড়াচ্ছে, আর ওদের আনন্দ দেখে অনেক ভালো লাগছে। আর আমরা এদিকে এই যে আমার বোন, আমার ছেলে মেয়ে, আমরা সবাই মিলে কিন্তু জাম পাড়তে ব্যস্ত, বড়গুলো আর ছোটগুলো নিচে ওইদিকে হচ্ছে জাম কুড়িয়ে বেড়াচ্ছে আর খেলছে, ওদের যা ইচ্ছা করছে। আর আমরা এইদিকে যে জাম পাড়ছি, যেহেতু বাসায় চলে যাব জাম নিয়ে যেতে হবে। তবে খুব একটা বেশি পারতে পারি নাই, কারণ হচ্ছে মানুষ ছাড়া পারা যাবে না, ওই উপরের ডালগুলোতে ওগুলো হচ্ছে ওঠাও যাবে না। তো যাই হোক, পরে আমার বাবাকে বললাম যে মানুষ দিয়ে নামিয়ে পরে পেরে হচ্ছে বাসায় পাঠিয়ে দিবে, আমরা যতটুকু পারছি আনন্দ করে এতটুকুই নিয়ে চলে যাব। আর ওই যে ওইদিকে আমার বোন নিজের মতো করে ওর জন্য পারছে, আমরা আমাদের জন্য এইভাবে পেরে পেরে নিচ্ছি আমরা সবাই অনেক মজা করে। আপনাদের কার কেমন এইভাবে ছাদের আশেপাশে জাম আমের গাছ আছে, আম জামের গাছ আছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এরকম মজা করে আম জাম ছিঁড়ে খান ছাদ থেকে, সেটা অবশ্যই জানিয়েন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আর সত্যি সত্যি আমার কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার জন্য কিন্তু সেই ধরনের ভিডিও বানানোর জন্য একটু সুবিধা হয় আর কি। তো আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখেন, আপনাদের আরেকটু দেখায় আমাদের ছাদটা ঘুরে ঘুরে, এত সুন্দর পরিবেশ যেটা বলার ভাষা নাই আমার, এত সুন্দর। দেখেন চারিদিকে গাছগাছালি কিভাবে লেপ্টে আছে, আর এই যে চারিদিকে সবুজ আর সবুজ, আর মাথার উপরে কি রকম খোলা আকাশ। হ্যাঁ, আর মাথার উপরে এই রকম খোলা আকাশ, আসলেই ব্যাপারটা অনেক ভালো লাগার একটা ব্যাপার। তো যেটা বলে বোঝানো যাবে না। দেখেন মুক্ত আকাশ আর চারিপাশে কেমন সবুজ। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।